নমস্কার, হাতাখুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ছোলার ডালটা 2 কাপ নিয়েছি, ছোটো কাপে 2 কাপ মতন ছোলার ডাল নিয়েছি। এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাহলে ছোলার ডালটা বেশ কিছুটা ফুলে ওঠে। এবারে এটার আমি একটা পেস্ট বানাবো। তার জন্য বেশ কিছুটা রসুন, আদা, কাঁচা লঙ্কা আর মৌরি নিয়ে নিয়েছি। তার মধ্যে ডালগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন আর একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা এবারে আমি কড়াইয়ের মধ্যে নাড়াবো। তো তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা সর্ষে মেলানো তেল। তার মধ্যে কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে এবার আমি ওই ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটাকে ভালোভাবে বেশ নাড়ুর পাকের মতন উঠে আসবে, এরকমভাবে আমি ব্যাটারটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এদিকে একটা হামালদিস্তার মধ্যে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রাখলাম, ওটাকে ঝোলের জন্য রেডি করে নিলাম। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে আমি ওটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। নিয়ে এবার ওই ব্যাটারটা যেটা আমি কড়াই নাড়ালাম সেটাকে আমি দিয়ে দিলাম। তাহলে কি হয়, থালার নিচের দিকে চিপকে যাবে না। এবারে আমি এটাকে ধোকার মতন শেপ দিয়ে নিলাম। আপনারা যেরকম শেপ পছন্দ করেন সেরকমভাবে শেপ দিতে পারেন। আমি কিন্তু এখানে অনুষ্ঠান বাড়িতে মতন যেরকম ধরনের শেপ তৈরি হয় ঠিক সেরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। আর বেশ কিছুটা সাইডের যে অংশগুলো ছিল সেগুলোকে আলাদা করে বাটিতে তুলে রেখে দিলাম, পরে এটা বড়া করে খেয়ে নেব। ধোকাটা আমার রেডি হয়ে গেল। এবারে এটাকে আমি কড়াইয়ের মধ্যে ভাজবো ভালো করে তেলের মধ্যে। এটাকে কিন্তু বেশ একটুখানি লাল করে একটুখানি ভাজবেন, তাহলে ঝোলের মধ্যে দিলে কিন্তু চট করে ভেঙে যাবে না। এক এক করে আমার ধোকাগুলো এখানে ভাজা হয়ে গেল। এবারে ঝোলের জন্য কিছুটা আলু কেটে রেখেছিলাম, কড়াই দিয়ে দেবো সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা মৌরি দিয়ে দেবো। এই মৌরিটা দিলে কিন্তু ধোকার ডালনার স্বাদটা কিন্তু আরও দুর্দান্ত হয়ে যায়, দারুণ টেস্ট লাগে খেতে। এখানে আপনারা হিংও ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু আজকে আমার কাছে হিং ছিল না, তাই আমি হিংয়ের পরিবর্তে মৌরি ব্যবহার করেছি। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ওই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এখানে 2 চামচ মতন টক দই একটা বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। কড়ায় আলুটা যখন ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আবার আগে দিলে অনেক সময় তো আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে। এবার এক এক করে তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই ফেটানো টক দইটা দিয়ে বাটি ধোয়া জল দিয়ে আর পরিমাণ মতন আরেকটু জল দিয়ে ঝোলটার জন্য তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে এই 5 থেকে 7 মিনিট মতন ঝোলটা আমি ফুটাবো। ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি বা অন্য কিছু বাতাসাও ব্যবহার করতে পারেন। ঝোলটা ফুটে আসার পরে আমি এই ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন, আমি কিন্তু একদম খুন্তি দিয়ে নাড়াইনি, আমি কড়াইটা ধরে একটু নাড়িয়ে নিলাম। খুন্তি দিয়ে নাড়ালে অনেক সময় ভেঙে যেতে পারে। রেডি হয়ে গেছে এখন ধোকার ডালনা। এটা কিন্তু ধোকাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, আমি 1 থেকে 2 সেকেন্ড ফুটিয়েছিলাম। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের রেসিপি নিয়ে। ভালো থাকবেন।